আর কত অপেক্ষা, আর কত প্রহর গোনা। তুমি কবে আসবে সোনা? তোমার পথ পানে চেয়ে আছি। তুমি যেদিনই আসো না কেন, আমি শুধু তোমারই অপেক্ষায়। কিরে মা, কি করস? তুমি বুঝা পারছি মারে, ওই ছবির বন্দনা আর কত? হ্যাঁ, দিনের শুরুই তো তোর ছবি বন্দনা দিয়ে। আমার দিকে তো তুই নজর রাখা বাদই দিয়ে দিছস। আগে তো বাপের প্রতি নজর রাখতি, বাপে কি খাইলো না খাইলো সব দিকে তোর খেয়াল আছিল। আর এখন ওই ছবি, হ্যাঁ ছবি দেখার কি আছে রে মা? আমি তো বলছি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হইব, আমার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে, একেবারে ঠিকঠাক পাকাপাকি। তোর মাও রাজি, আমিও রাজি। কত সংসারে দেখোস না, মা রাজি থাকে তো বাবা রাজি থাকে না, বাবা রাজি থাকে তো মা রাজি থাকে না, এখানে আমরা সবাই রাজি। কিরে মা, ওই ছবির মানুষটা কি আমার চেয়ে বেশি দামি? না বাবা, আগে তুমি, তারপর সব। বাপরে বাপ, বাপ মেয়ের যাত্রাগুলো শেষ করছো? বাপ মেয়ে তো কথা বলতেছি, এখানে আমার যাত্রা বলার কি দেখলে তুমি? দেখতেছি তো। আচ্ছা বাবা, তোমরা আসো, আমি ভাত রেখে। যা বসো, মেয়ে তো ভাত রেডি করতে গেল। আচ্ছা কি বলো, একটু বলো দি শুনি। মেয়েদের বিয়ে ঠিক হইলে তাদের চেহারাটা খোলে। হ্যাঁ, আমার মেয়ের চেহারা ঠিকই খুলছে, কিন্তু সাথে দেখলাম মেয়ের মার চেহারাটাই বেশি খুলছে, একেবারে খুলতাই করছে। বাবা ভাত বাড়ছে। মারে আইতেছি। চলো। কার সাথে কথা বলে তো? বেশ কিছুদিন যাবত দেখছি ওর ফোন বিজি থাকে। তবে কি, আরে না, আমি একই ভাবছি আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারে। কি রে দোস্ত, রাসেল আসেনি? না, প্রেমিকার সাথে দেখা করতে গেছে। তা বল, তোর পরের খবর কি? কথা হয় না, তোর রানীর খবর কি তাই বল। আরে আমার খবর তো সবসময় ভালো। মনে হয় দোস্ত, জীবনটা এখন পুরাই ফুরফুরা, আরো অনেকদিন বাঁচতে মন চাই। কিরে, তোরা কি প্রেমের ক্লাস করতেছিস নাকি? আর দেরি করার জন্য একটু সরি, রাগ করিস না প্লিজ। আরে হবেই তো, ময়না পাখির সঙ্গে দেখা বলে কথা। আর বলিস না বন্ধু, আমাকে তো আসতেই দিবে না, অনেক কষ্ট করে জোর করে তারপরে আসলাম। প্লিজ আমার ক্ষমা করে দে। দোস্ত, এ কথা বলো না, প্রেমের জন্য আমাদের পক্ষ থেকে ছাড় আছে। আচ্ছা তোরা একটু বস, আমি একটু আমার রানীর সাথে। হ্যালো, তুমি ফোন দাওনি কেন? আমি কখন থেকে তোমার ফোনের অপেক্ষায় আছি তুমি জানো? ওই যে খালা, আমার খালা ফোন করছিল। বন্ধু, ভাবি মারা যাওয়ার পর তুমি একাইলে ঝেলে হয়ে গেছো না, মাথায় তেল নাই, খুসা খুসা দাড়ি, আরে কাপড় চোপড় কি অবস্থায়, সোয়েটারটা গায়ে দিছো, ভাঁজ করো, ব্যাপারটা কি? আরে মানুষ কি মারা যায় না? হ্যাঁ, আজকে ভাবি মারা গেছে, কালকে আমি মারা যাবো। হ্যাঁ শোনো, আমি একটা প্রস্তাব নিয়ে আইছি। তোমার তো একটাই ছেলে। হ্যাঁ, একটা ছেলে আমেরিকায় থাকে, আসবো, আবার চলেও কিন্তু যাইবো। তখন তুমি একা হয়ে যাবে।
কিন্তু কথাই আছে না, একা না বোকা। এখন সব দিক চিন্তা করে দেখলাম তোমার একটা বউ দরকার। তুমি ঠিক কথাই কইছো, আমি আর দেরি করুম না। ও তাহলে কি মেয়ে দেখবো? মেয়ে আর কি দেখবা, মেয়ে তো তোমার ঘরেই আছে। কি এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, ভাবি মারা যাওয়ার পর তো দেখতেছি তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ না, আমার মাথা খারাপ হয় না, মাথা তোমার খারাপ হয়েছে। তার মানে হ্যাঁ, তোমার মাইয়া আমার পোলার লোকে বিয়া দিবা না? ছোট্টবেলায় তোমার সাথে আমার কথা হয়েছিল না? তোমার ভাবি এটা কইয়া গেছিল না? ওটা তো দেবই বন্ধু। আমি খালি দেখলাম ঝালাই করে তোর ব্যাপারটা মনে আছে কিনা। মনে থাকবো না আমার? হ্যাঁ, চা নাও, চা নাও। দোস্ত ডাকছিস কেন? আরে আয়, একটা সারপ্রাইজ আছে। আগে বল, হিংসা করবি না? আর হিংসা করবো কেন? সত্যি তো? আরে না, আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আরে ইয়ার কিছু বল, কমেন্ট কর। দোস্ত, তোর ময়না পাখিটা দেখতে না ঠিক আমার সোনা পাখির মতো। তোর ময়না পাখি তুলনা হয় না, তুলনা। কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। সরি। সরি।
সরি। আচ্ছা একটু পরে কথা বলি। হেই, তুমি মৌটুসি না? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? আমি নুরুজ্জামান। ও নুরু ভাই। হ্যাঁ, আচ্ছা তোমার সাথে পরে কথা হবে, আমাদের বাড়িতে এসো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। আমার নাম মৌটুসি না, আমার নাম শুধু মৌ। কিরে মৌ, আমেরিকার হিরো কেমন লাগলো? প্রেমের দাঁত তো পেয়ে গেলি, বাড়িতে যেতে বললো। তার মানে আমাকে হিরোর ভালো লেগেছে। মা, বাবা, ও মা, বাবা, তোমরা কোথায়? দেখো তোমাদের নুরু এসেছে। তোমরা কোথায় বাবা? বাবা, কেমন আছো বাবা? আমি তুই ভালো আছিস তো? হ্যাঁ ভাই, ভালো আছি। মা কোথায় বাবা? মাকে দেখছি না যে। মা, মা কোথায়? তোর মা তো নেই। মানে কি বাবা? মানে কি বলো বাবা, কি হয়েছে মা? বলো। মা আমাদের ছেড়ে চলে গেছে। না মারে, এটা হতে পারবে না বাবা। কাঁদিস নি বাবা, কাঁদিস নি। বাবা কাঁদিস নি বাবা, কাঁদিস নি। চল ঘরে চল। শুনলাম আমাদের নুরু নাকি আমেরিকা থেকে বাড়ি আইছে। তাই নাকি? হ্যাঁ, এই দোকান করে গ্রামের কোনো খবরই আমি রাখতে পারি না। কি কও মিয়া, গ্রামের সব খবর তো তোমার দোকান থেকেই পাই। ও তাই তো, নুরু আসার খবরটা তো আমি এই দোকান থেকে জানতে পারলাম, আমি তো লক্ষ্য করিনি। তুমি কি মনে করো খালি তোমার দোকানে চা খাইতে আসি? নুরু আমেরিকা থেকে ভালোই উন্নতি করছে। ওর মতো যদি আর 2-4টা ছেলে এই গ্রামে থাকতো তাহলে এই গ্রামের অনেক উন্নতি হতো। সবার মুখে নুরুর প্রশংসা। আমিও যাচ্ছি লন্ডন, এই গ্রামের চেহারা পাল্টে দেব না। কি কও শিরু ভাই? হ ভাই, তোরাই তো আমাকে গ্রামের ভবিষ্যৎ। সবাইরে চা দাও। ভাই চা তো শেষ হয়ে গেল। তুই না পাসপোর্ট বানাতে দিলি গত মাসে? হ, পাসপোর্ট 15 দিনে পাইছি, ভিসাও রেডি। 12 তারিখে চলে যাব, তাই কইতে আসলাম, দোয়া করো। তা না হয় বুঝলাম, কিন্তু এত অল্প সময়ে তোকে লন্ডন পাঠাচ্ছে কারা? আর অফিসটাই বা কোথায়? অফিসে যায় নাই, ঢাকায় গিয়েছিলাম। তারা আমারে রিসিভ করে দামি হোটেলে নিয়ে যায়, দামি দামি খাবার খাওয়ালো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে অফিসে না নিয়ে হোটেলে নিয়ে গেল? হ্যাঁ, দামি দামি খাবারও খাওয়ালো? তো কি আর বলছি, 1 সপ্তাহ পর। না রে, আমার মনে হয় তুই ধরা খাইছিস। কেন যেন সন্দেহ হচ্ছে। তোর সব কিছুতেই সন্দেহ, থাক তোর সন্দেহ নিয়ে। রাগ করছিস কেন ভাই? এমন ঘটনা এর আগেও ঘটেছে, তাই বলছি। তারা অনেক ভদ্রলোক, ব্যবহার অনেক ভালো, বুঝছিস? ভাই রে, দুষ্টু লোকের মিষ্টি ভাষণ। আকাশ, নদীর বাড়িতে যাবো, যাবি নাকি? হ্যাঁ তাহলে চল। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো।
নুরু, ও নুরু, নুরু কি বাড়িতে আছো? কে কে নুরুকে ডাকে? ওহো, তোমরা এসেছো? এসো 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 এসো। রতন, জি চাচা। চেয়ারগুলো মুছে দে তো। জি চাচা। কাজের ব্যস্ততার কারণে সকালে আসতে পারিনি, তাই রাত করে আসলাম। না, সেটা কোনো ব্যাপার না, ভালো হয়েছে। নুরু, নুরু। জি বাবা। এসে দেখো কে কে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো তো? দোস্ত কেমন আছিস? কেমন আছিস? হ্যাঁ, বহুদিন পরে দেখা তোদের সাথে। সিরু ভাই কেমন আছেন? আপনার ব্যবসা কেমন চলছে ভাই? খুব ভালো চলছে ভাই। মাশাআল্লাহ, বসেন। ভাইজান, একটা কথা কইবার চাইছিলাম। কও। নুরু বাবাজির তো একটা বিয়ে দেওয়া দরকার, অনেক বয়স হয়েছে, আর ভাবিও পরপারে চলে গেছে। হ্যাঁ, ঠিকই কইছো। চাচা, এত বড় সংসারটারে গোছাইতে একটা ভালো যোগ্য মেয়ে দরকার। পাত্রী দেখা আছে। পাত্রীটা কোন গ্রামের? ওই আমার বন্ধু মোজাম্মেল আছে না, তার একমাত্র কন্যা। হ্যাঁ চাচা, ভালো সিদ্ধান্ত নিছেন। ও খুব লক্ষ্মী মেয়ে। তুই জানিস কি করে? আমার বোনের শ্বশুর বাড়ির পাশে ওগো বাড়ি। অনেক রাত হয়ে গেছে, তাহলে এবার যাই। কি যাই মানে? চাটা খেয়ালাম। মা চলে যাওয়াতে বাবা অনেকটা ভেঙে পড়েছে। এ সময় বাবাকে সান্ত্বনা দেওয়ার আমি ছাড়া আর কেউ নেই। বাবা বড্ড একা হয়ে গেছে, বড্ড একা হয়ে গেছে। ওকে সান্ত্বনা দেবার আমি ছাড়া আর কি আছে? না না, আমার উচিত এই মুহূর্তে ওর পাশে থাকা। আমি ওর কাছে যাই। এখনো ঘুমাসনি বাবা? না বাবা, ঘুম আসছে না। আমি জানি তোর মনের অবস্থা ভালো না। মা মারা যাবার পর তুমি অনেকটা ভেঙে পড়েছো। এই সংসারের সমস্ত দায় দায়িত্ব এখন তোমার উপর। আমি জানি বাবা, তোমার অনেকটা কষ্ট হচ্ছে। সবই আল্লাহর ইচ্ছা বাবা। তিনি কখন কাকে ডাকলেন কেউ জানে না। তুমি মায়ের জন্য দোয়া করো বাবা, মাকে যেন আল্লাহর বেহেশত নসিব করে। ঘুমা বাবা, ঘুমা।
আরে খোকন ভাই না? আরে খোকনই তো। খোকন ভাই, এ কি খোকন না? পানি, খোকন, খোকন, পানি, পানি। খোকন, খোকন, উঠান রেডি নিয়ে এই খোকন, তোর কি হয়েছে ভাই? তোর তো আজ লন্ডন থাকার কথা ছিল। আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, তোর কথাই ঠিক। ওরা আমাকে লন্ডন পাঠাবে বলে সারা ঢাকার শহর দামি গাড়িতে চড়িয়ে পর্যটন মোড়ে নামাই দিয়েছে। আমার সব শেষ, জমি জমা সব গেল ভাই। এভাবে দালালের হাতে ভেবে চিনতে টাকা দেওয়া উচিত ছিল। জানা উচিত ছিল সেটার অফিস কোথায় বা সরকার অনুমোদন কিনা। আমার সব শেষ হয়ে গেছে শিরু ভাই। হ্যালো, হ্যালো, কে বলছেন প্লিজ? কে বলেন তো? আমি ঠিক চিনতে পারছি না। আমি মৌ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছে মৌ? হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জানেন, আজকে আমি একটা কাজ করেছি। কি? আজকে আমি শাড়ি পরেছিলাম। ও আচ্ছা, ভালো। আর কিছু বলবে? আপনি বোঝেন না? দেখো, তুমি কি বলতে চাও আমি বুঝি। তুমি যেমন আমাকে পছন্দ করো, ঠিক তেমনই আমি একজনকে কথা দিয়েছি। 12টা বছর সে আমার অপেক্ষায় আছে। আপনি আমায় মিথ্যে করে হলেও একটু সান্ত্বনা দেন যে আপনি আমায় ভালোবাসেন। দেখো, মিথ্যা ভালোবাসা দিয়ে পৃথিবী চলে না। মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের স্বপ্ন ভাঙা ঠিক নয়, এটা জঘন্য কাজ। তোমাকে যে প্রকৃত ভালোবাসে, তুমি তার কাছে যাও, দেখবে তার অকৃত্রিম ভালোবাসা দিয়ে তোমাকে সারা জীবন আগলে রেখেছে। প্রেমে মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, অমন প্রেমার কইরো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, ওরে প্রেম করেছে ইসুব ন। কি ব্যাপার, সঙ্গীত সাধনার সময় আবার ডিস্টার্ব করে কি দোস্ত? হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি কালকে দুপুর আগে আসবা? এটা কি কথা কও? আমার দোকান যত্নের ব্যাপার আছে না, আর যে কজন লোকজন নিয়ে কথা কোনো যত্নার্থী করো না না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, আসো আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। লতা, লতার মা। কি হয়েছে? লতার মা। কি হয়েছে বাবা? আমি শেষ। কি হয়েছে তোমার? আমার 12টা বেজে গেছে। কি হয়েছে? হ্যাঁ, কিছুই হয় নাই, ফাটাফাটি সংবাদ। মা, তুই বাজার ব্যাগটা এনে দে, আমি বাজার যাবো। এক ঝাঁক নতুন মেহমান আসতেছে। আর শোন মা, বাড়িটারে একবার পরিষ্কার ঝকঝকে তক্তক করে রাখবি, বুঝলি কি কইছি? কেন, কোনো দামি মেহমান আসবে নাকি? আরে দামি মেহমান কয় কি, দামির উপরেও যদি কিছু থাকে তাহলে তাই। মিনিস্টার মন্ত্রী? আরে তুই মূর্খ মহিলা, মিনিস্টার মন্ত্রী কি একটা কথা কইতেছে। শোন মা, তোর একটা কথা কই, ওই যে টেলিভিশনে কি রেসিপি দেখায় না, ওই যে তুই একেবারে এক পলকে দেখাস, একটু চোখে পাতা ফালাস না, হ্যাঁ রান্নাটা কিভাবে রান্না করে, বেশি মশলা টসলা দিয়ে, কি যে গন্ধ বাইরে না মনে হয় যে টেলিভিশন শুদ্ধ গিলা খায় ফেলাই। আর এত সুন্দর গ্রান বাইরে মনে হয় টেলিভিশনের ফাঁকা দিয়ে গন্ধ চলে আসতেছে। নাক আমি ঠিক মতোই পাই মা,
ওই রান্নাটা তুই করবি বুঝছস, আর বাজার দেখতে যত বড় মন্ত্রী মিনিস্টারই আসুক আমি রান্না করতে পারবো না। ওই মা তুই কি করলি? এই আমার পরে তোর দামি মানুষটা কেরা রে? পাগলি মেয়ে, পাগল বাপের পাগলি মেয়ে। কি কইলে? আমি পাগল? আমি পাগল হইলে তুমি ছাগল, তারপর রাম ছাগল, উন্নত মান রাম ছাগল বই থাকো এনে বাজার থেকে আসি অসভ্য মাইয়ে ছেলে। জান আমি বসেই থাকলাম। কোথায় যাও? এই তো একটু গঞ্জে যাইতেছি। তোমার সাথে কিছু কথা ছিল। আমি অনেক ব্যস্ত, হাতে সময় খুব কম, কার্ড বিলি করতে হবে তো। কিসের কার্ড? বিয়ের কার্ড। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। মানে তোমার বিয়ে? আমার বিয়ে, তোমাকে তো আর পাওয়া হলো না। আচ্ছা তুমি যেন কি বলবে? না কিছু না। ও আচ্ছা ঠিক আছে। কেমন আছো বউ? আরে অনেকদিন পরে দেখছি তোমার চেহারা এরকম হয়েছে কেন? তুমি ঢাকা থাকো আর অনেকদিন পর দেখছো। ও হ্যাঁ, পরিচয় করে দিই, ও হলো ঝুমুর, আমার ওয়াইফ। তুমি বিয়ে করেছো? হ্যাঁ হঠাৎ করে। ও সাহেবের খবর জানো? সাহেব কিন্তু মালয়েশিয়া গিয়ে এক স্থানীয় মেয়েকে বিয়ে করে ওখানেই থেকে গেছে। আমার না সাহেবের বিয়েতেও যাওয়া হলো না, আমার ভাগ্যটাই খারাপ আসলে। বউ ঠিক আছে, ভালো থাকো। আমি আজ বড় একা, খুব অসহায় লাগছে নিজেকে। আমার মতো মেয়েদের এমন শাস্তিই হওয়া দরকার। মিথ্যে ভালোবাসার খেলায় মেতে ওদেরকে অনেক কষ্ট দিয়েছি, অথচ ভাগ্যের খেলায় আজ ওরা কত সুখী আর আমি। লতা, লতার মা, লতা গেল কোন সব? লতা। জি বাবা। বাজার পাঠাই দিয়েছিলাম, পাইছো তো? হ্যাঁ বাবা, সব পাইছি। সবকিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। তাহলে মা তুমি এক কাম করো, চট করে রেডি হয়ে নাও, আমি এই ফাঁক বোতলটা ফেরে আসি। করে নিয়ে যাও। তোমা কোনে? মা বাইরে গেছে। খালি পাড়াই ফাড়াই ঘুরন, এক কিছুই না। তুমি গামছা লুঙ্গিটা পাকার পরে নিয়ে এসো। আচ্ছা বাবা। গেল। সারাদিন টই টই করে কই করো? বাড়িতে বাড়িতে কেউ আছেন? কেমন আছো? হেই, কাঁদছো কেন? আমি তো এসেছি, পাগলি কোথাকার।